সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। দুপুরে রান্নাবান্না নিয়েই আজকের ব্লগটা, আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবার আগে একটু শাক ভাজা করে নিচ্ছি। মেথি শাকটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর এই যে বেগুন দিয়ে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি। পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাতটা, আর ভাতটাও কিন্তু হয়ে গেছে। আমি তো প্রতিদিন কুকারেই ভাত করি, তো সেই কারণে ভাতটা নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মেথি শাকটা ভাজা বসিয়ে আমি কিছু সবজি এখানে কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি গাজর, বিনস, আলু আর পেঁপে। ওই চিকেনটাকে আমি ওই চিকেন স্টুর মতোই করব, তবে একটু আলাদাভাবে আমি করব। চিকেন স্টুতে তো মানে মশলাটা খুব কমই দেওয়া হয়, তো আমি একেবারেই কম মশলা দিয়েই করব, তবে আমি একটু অন্য প্রসেসে করব আজকে। তো এর জন্য সবজিগুলো সব কেটে নিচ্ছি, পেঁপেটাও কেটে নিচ্ছি। আর পেঁপেটা আমি হাফই দেবো, পুরো পেঁপেটা দিচ্ছি না। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার শাকটাও ভাজা হয়ে গেছে। তো শাকটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম, আর নামাবার আগে আমি খুব সামান্য একটু দিয়েছিলাম চিনি, কারণ শাক ভাজাতে একটু চিনি দিলে শাকটা খেতে বেশ ভালো লাগে। শাকটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর এদিকে সবজিগুলোও সব কাটা হয়ে গেছে, সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিলাম তেজপাতা ফোড়ন, আর দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। সবজিগুলো খুব বেশি ভাজবো না, আমি হালকা করে নেড়েচেড়ে নেব। আর এই রান্নাটা কিন্তু প্রেশার কুকারে করলেও হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আমি আজকে কড়াইতেই করছি। তো স্বাদ মতো নুনটাও দিয়ে দিয়েছিলাম মাঝখানে, আর ধুয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটার মধ্যে আমি খুব সামান্য লেবু আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটা ধোয়ার পরে। আর এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মিডিয়াম আঁচে মশলাটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো। ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম, আর তারপরে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আমি হলুদ, আর হাফ চামচেরও কম করে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিচ্ছি। চিকেন স্টুটা যদি আপনারা বানাতে চান, সেই ক্ষেত্রে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা বাদ দিয়ে আমি যেভাবে রান্নাটা করছি ঠিক সেম প্রসেসে আপনারা রান্নাটা করতে পারেন। আমি খালি এখানে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়োটা অ্যাড করেছি, আর দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর তাতে করে সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এবার চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম এখানে গরম জল। জলটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রাখছি, আর নামাবার আগে খালি একটু ধনেপাতা কুচি দিলেই হয়ে যাবে আজকের আমার এই চিকেনের রেসিপিটা। প্রত্যেক দিন তো বেশ মশলা দিয়ে রান্নাবান্না করি, আজকে একটু হালকা পাতলা করেই চিকেনটা করলাম। চলুন দেখি ঘরের বাকিরা সব কি করছে। এই যে এখানে বসে আছে দিহার বাবা, ও ফোন করছে। আর এই যে ব্যালকনিতে একটু আসলাম, আজকে একেবারেই রোদ ওঠেনি। বেশ দুদিন ধরে কিন্তু একদম মেঘলা মেঘলা ওয়েদার, একদম ভালো লাগছে না। এবছর যেন ঠান্ডাটা যাওয়ার নামই করছে না। চলুন দেখি দিয়া দিশা কি করছে। আমার তো রান্নাবান্না প্রায় হয়েই এসেছে। দিয়া ল্যাপটপ নিয়ে বসে আছে, কাজ করছে। দিশা, দিদির সাথে ঝগড়া করছিস? কি করছিস? আর আজকে স্কুলে কি করলি বল? পড়াশোনা করলি? এক্সাম তো সামনে, টেনশন হচ্ছে? সিলেবাস তো কমপ্লিট হয়নি। হয়ে গেছে, দেখা যাক এক্সাম তো কেমন হয়। এখন তো দিয়া ওকে পড়ায়, টিচার। চলুন, রান্নাবান্না হয়ে গেছে, এবারে লাঞ্চটা সার্ভ করব। দিশা স্কুল থেকে চলে এসেছিল, এই যে বসে বসে দিদির সাথে গল্প করছিল, স্কুলে কি করেছে না করেছে সব কিছু বলছিল। তারপরে আবার আমাকেও বলা বাকি আছে, আমাকেও বলবে সব কিছুই। গপু আর কানাইকে এই যে দুপুরের ভোগটাও নিবেদন করা হয়ে গেছে। এবার চলে যাই রান্নাঘরে। চলুন, চিকেনটাও হয়ে গেছে মোটামুটি। এই এতটা গ্রেভি আমি রাখবো, যেহেতু ভাতের সাথে খাওয়া হবে। আর আজকে তো আর অন্য কিছু করিনি, একটু মেথি শাক ভাজা করেছি, আর এই চিকেনের এই পাতলা ঝোলটা। তো একদম হালকা পাতলাভাবে আজকে রান্নাটা করেছি। প্রত্যেক দিন তো মশলা দিয়ে রান্নাবান্না করা হয়, তো আজকে ভাবলাম একটু এভাবে রান্নাটা করি, দেখা যাক খেতে কেমন হয়েছে।
সব দিন দেখবেন একই রকমের খাওয়া দাওয়া ভালো লাগে না, মাঝে মাঝে একটু হালকা পাতলা রান্নাগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আমি একটু অন্যরকমভাবেই করেছি, চিকেন স্টুটা আরও পাতলা করে করতে হয়, তবে দিশা তো খেতে চাইবে না, সেই কারণে আমি একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অ্যাড করেছি, আর খুব সামান্য হলুদটাও দিয়েছি। আর চিকেন স্টুটা কিন্তু একেবারে সাদা সাদা কালারটা হয় আর আরও পাতলা হয় আর কি। তবে দিশা খেতে চাইবে না, ওদের জন্য আমি একটু মশলাটা অ্যাড করে দিয়েছি। যাই হোক, এই যে লাঞ্চটাকে সার্ভ করে দিয়েছি, দিশার তো খুবই ভালো লেগেছে। আমি তো ভাবছিলাম কে জানে ওরা খাবে কি না, ওদের তো চিকেনের একটু গ্রেভি থাকবে, বেশ মাখা মাখা ব্যাপার থাকবে, সেই রকম চিকেনটা ওরা বেশি পছন্দ করে, মানে একটু মশলা দিয়ে রান্না করলে সেই সব খাবারগুলো ওরা বেশি পছন্দ করে। তবে কিন্তু খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, বেশ ভালো লাগছে, একদম গরম গরম ভাতের সাথে আজকের লাঞ্চটা করে নিলাম এই চিকেনের এই রেসিপিটা দিয়ে, বেশ ভালো লাগছে। সবাই মিলে একসাথে লাঞ্চটা সেরে নিলাম। চলুন আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিই। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।